রহমাতুল্লাহ বারাকাতুহু। সহিহ বুখারীর হাদিস নাম্বার 6236 হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করতে নিষেধ করেছেন, ব্র্যাকেট হারাম, এবং মানতের দ্বারা তার তকদিরের ভালো কিছু কল্যাণ বয়ে আনে না এবং খারাপ কিছু রদ হয় না, বরং কৃপণ ধনির কাছে কিছুটা মাল সিজ করে নেন, বেন করে নেন মাত্র আল্লাহ। হাদিস আল বুখারী, এটাও বুখারীর হাদিস নাম্বার 6237 হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করিয়াছেন মানত বনি আদমের তকদিরের ভালো কিছু কল্যাণ বয়ে আনে না এবং খারাপ কিছুকেও রদ করতে পারে না, বরং সেই দিকে তার ধাবিত করা যা তার তাকদিরের পূর্ব থেকে তাকদিরে নির্ধারিত লেখা ছিল। আর মান্যতের মাধ্যমে কৃপণ ধনির কাছ থেকে কিছুটা ধন সিজ করে নেন মাত্র আল্লাহ, আর সেই দিকে তাকে ধাবিত করায় যা তাকে পূর্বে দেওয়া হয়নি। হাদিস সহিহ বুখারী। ব্যাখ্যা, নবী করিম সাহেব এখানে মানত করতে নিষেধ করেছেন বা হারাম ঘোষণা করেছেন মাজারে বা আপনি প্রতিমার কাছে বা কোনো গাছ পাথর বা নদীর কাছে বা কথায় মাজারওয়ালা সে যেখানেই যান আপনি মানত করতে পারবেন না। অবশ্যই এটা হারাম হারাম হারাম, শিরক কুফর বেদাত। মাজারে জবাই করা হাঁস মুরগি গরু ছাগল এগুলো শিরক কুফর বেদাত। অবশ্যই মনে রাখা উচিত সে আর মুসলিম থাকে না যারা মাজারে জবাই করে মাজারওয়ালার সম্মানের জন্য হাঁস মুরগি গরু ছাগল। আর তাকদিরের তার খারাপ লেখন রদ হবে না, ভালো কিছু বয়ে এনে দেবে না, পূর্বে নির্ধারিত যা লেখা ছিল সেটাই সে পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কৃপণ ধনী যারা তাদের কাছে আল্লাহ এভাবে মাল সিজ করে নেয়, বের করে নেয়, এমনি তো তারা দান করে না, এবার টেনে বের করে নেয়। অবশ্যই মনে রাখা উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যথার্থ। তো মাজারওয়ালা আপনাকে কেউ কিছু দিতে পারবে না ভাই, অবশ্যই দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। অবশ্যই মনে রাখা উচিত আমাদের কোরআন আর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার মাধ্যমে আশিকের রাসূল হওয়া যাবে, আর শিরক কুফর বেদাত করে আশিকের রাসূল হওয়া যায় না ভাই।